আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এমন একটি জায়গায় আসছি, একটা রাস্তা, এটা একটা হন্টেড রাস্তা। অনেক কিছুই ঘটে, আমরা পায়েল ভাইয়ের মুখে শুনবো। জায়গাটা আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এইটা হচ্ছে কি একটা হন্টেড প্লেস বা একটা হন্টেড রাস্তা। এখানে যে ঘটনাগুলো আছে আমরা ভাইয়ের কাছে শুনবো। একেবারে দিনের বেলায় খুব নীরব, আর কিছু লোকজন আছে যেগুলো পাট ক্ষেত থেকে আপনার পাট কেটে নিতে এখন বের হচ্ছে, খুবই অবস্থা খারাপ ওনাদের ঘামে। তো আমরা এই রাস্তাটার মধ্যে আসছি, দেখাচ্ছি আপনাদেরকে। আর আজকে রোদের তাপ এত পরিমাণ যা বলার বাইরে, একেবারে নীরব শুনশান একটা রাস্তা। এটা প্রায় রাতে দুপুর 2টার ই করে। আর ওই যে আপনার একটা প্লেস দেখতেছেন ওই পাশে, ওই যে দূরে আসে ওইটা, হ্যাঁ, মানে হাইটা মানে অনেক বড় লম্বা কিছু, হ্যাঁ মাথা নাই, এরকম আসে। আচ্ছা, আইসা অনেক সময় মানুষ দেখে যে আসে, আইসে পরে এই জায়গায় বিরক্ত করে মানুষকে। রাস্তাঘাটে হ্যাঁ, দিকে মানে দেখে যে এই দুটো মাইতে আইসি কিছু, পরে আবার দেখে না, পরে আবার এই জায়গায় মনে করেন বাতাসের মতো শুরু হয়ে যায়, এরকম তাল গাছগুলা আপনার লড়াঝড়া করে, মানে ভয়ভীতি প্রচুর দেখা, এমনকি অনেকে থাপ্পড়ও গাইছে। এই যে একটা গাছ, এইখান থেকে মাঝে মাঝে ধরেন এটা ই গাছ, ডুমুর গাছ। হ্যাঁ ডুমুর গাছ, কিন্তু এই জায়গা থেকে পরে তালাইলো করতে, তাল গাছ তো ওইদিকে। তাল গাছ ওই দিকে তাল নাই, কিন্তু তালা হয় কোথা থেকে, ঠিক আছে। এখন মনে করেন যে, তো এখানে আবার হামেশাই দেখা যাইতেছে যে মানে কিছুই আমরা বলি যে এটা পেতনি, মানে দেখা যাচ্ছে দুপুর বেলাও দেখা যায় হঠাৎ করে বউয়ের মতো সাইজাইতেছে লাল টুকটুকে, আচ্ছা কিন্তু চেহারা দেখা যায় না। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে ওইটার স্পট। ওই যে দূরে আমি আবারও দেখাচ্ছি যেখানে তাল গাছ, আর ওই যে দূরে দেখা যাইতেছে এখন তো পানি। হ্যাঁ, মানে এরা হয় করে কি অনেক রাতে মানুষ, এটা আমি ওই যে। আমার বাবার মুখে শুনছি যে ওই যে তাল গাছের এখানে অনেক সময় দেখে লম্বা লম্বা পা দেয়, হ্যাঁ হ্যাঁ দেহরা তাকাইলে দেখতো অনেক লম্বা লম্বা তাকাইয়া পা দিয়া মানে এই দিক দিয়ে এই রাস্তা ক্রস করে আবার ওই ওই ভিটায় চলে যেত ওইদিকে। হ্যাঁ, ওদিকের থেকে আবার আরেকটা স্পট আছে আমাদের ওইখানে, ওই যে ভাই আমি বলছিলাম যেখানে ওই যে অনেক আপনার পুরান কি সাপ ঠাপ থাকে, ওইগুলা মানে ওটা অনেক প্রচলিত আছে এই কথা সবাই জানে আমাদের গ্রামে, যে অনেকবার ওই যে আপনার সাপও বললাম তো একবার আপনার, যে সাপ ধরতে আইসাও মানে যে বড় ওঝা সেও ভয় পেয়ে গেছে যে না এটা সম্ভব না, এটা যদি আমরা করতে যাই তাহলে দেখা যাবে আমাদের মানে 14 গোষ্ঠী শেষ করবো আর আপনারাও শেষ করবে, গ্রামও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। আচ্ছা, আর এই রাস্তাটার মধ্যে এখন দুপুরবেলা এই মাত্র আমি দেখলাম এই যে একটা ভ্যান আসছে, 2টা বাইক আসছিল, এরপরে ওনারা ক্ষেতের থেকে কাজ করে ওনারা আসছে। তো এই রাস্তাটা হচ্ছে গিয়ে আরো একটা রাস্তা যেটা খুবই ভয়ানক এবং হন্টেড, মানে এখানে অনেক কিছুই দেখে। আর একটু পর আরেকটা স্পটও নিয়ে যাইতেছি আপনারা দেখাইতেছি, যে স্পটটা মানে অনেক সময় যেরকম অন্য অন্য জায়গা থেকে মানুষ টানুষ মারার পর আবার ওই জায়গায় করে ফালা যায়। মানে অনেক দুর্ঘটনা ঘটে, হয়তো কিছুদিন আগে আরো কিছু ঘটনা ঘটছে, এটা আমি আচ্ছা না বলি, এটা আমরা না বলি, না আনি, হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের এটা না, কিন্তু আবার অনেক সময় দেখছে যে ওই জায়গায় মানে এটা আমার সাথেও ঘটছে ভাই। একবার মাছ ধরতে গেছিলাম আমি, ওই যে প্লেসে আমি যাবো পরে, একটু পরে আপনারা দেখাবো। ওই এখন অবশ্য রাস্তা হয়েছে, কিন্তু ওই সময় রাস্তা ছিল না, মাছ ধরতে গেছি, কে বা কে যেন আমার মনে করেন যাইতে ধরছে। আচ্ছা আচ্ছা, মাগরিবের সময়, মাগরিব হয়ে গেছে, এবং কি আমি মাছ ধরতেছি, আমার বোনরে নিয়েছি, আমার বোনের কাছে মাছ দেখলাম ডেক ভর্তি মাছ, কিন্তু ভাই যখন আসলাম আমাকে এলাকার মধ্যে আসছে, যখন দেখি মাছ নাই, মানে একদম নিচে পড়ে রয়েছে, অথচ দেখছি ডেক ভর্তি মাছ। দেখেন প্লেসটা আপনাদেরকে দেখাচ্ছে, একটা সরু রাস্তা একেবারে, আর দেখেন গাছপালা দিয়ে ভরা। এখনো শব্দ করতেছে না, পাখি, এটা পাখি। এই হচ্ছে গিয়ে যে তাল গাছ দিয়ে ভরা এই রাস্তাটার জুড়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা অবশ্যই রাতের বেলা এই জায়গাটার মধ্যে আমরা আসবো, হয়তো চেষ্টা করবো এখানে আসার জন্য, আমি প্লেসটা যাব। আচ্ছা, হ্যাঁ, দুই চার একটা, তবে আমার 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 জানি কেন মনে হইতেছে যে এই রাস্তাটা, হ্যাঁ এই প্লেসটা আমি আসবো, কারণ এটা মানে হচ্ছে যেটা আছে ওরাই নিয়ন্ত্রণ করে, ওই এরিয়া সহকার ওরাই নিয়ন্ত্রণ করে, যতটুকু আমরা শুনছি যে অগই এটা, ও মানে ওদের এরিয়া। ওদের এরিয়া। ঠিক আছে, আমরা সমস্যা নেই, রাস্তা ছিল না, এই রাস্তা হওয়ার পর থেকে মানুষ বিরক্ত করে। হ্যাঁ ঠিক আছে, আমরা আসবো। খুবই সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা, একদম সবুজ, সবকিছু একদম ভালো লাগতেছে, এত সুন্দর। কিন্তু দুপুর টাইমে একদম কেউ নাই, কোনো কিছু নাই। আর যতক্ষণ পর্যন্ত আমরা এত দূর পর্যন্ত আসছি কোনো ধরনের কোনোই দেখি নাই, কিন্তু এখন রাতের বেলা কি হয় সেটা দেখার বিষয়। আমরা আসবো অবশ্যই, সবাই ভালো থাকবেন। তবে চেষ্টা করব আমরা
আজকে রাতে 11:30টার মধ্যে প্রোগ্রামটা করার জন্য, আর যদি সম্ভব হয় 11:30টার মধ্যে, আর নাহলে আমরা 12টার মধ্যেই আমরা লাইভটা স্টার্ট করবো। 11:30 থেকে 12টা। 11:30টার মধ্যে আমাদের আবার ঢাকায় ফিরতে হবে, কালকে আবার কাজ আছে ইনশাল্লাহ। পরবর্তীতে যে স্পটগুলো আছে আমরা 1 by 1 করবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।